যে কারণে বলছি যে একটা ভালো পিসি কিন্তু আপনার পার একটা ভালো ক্যারিয়ার করে দিতে। একটু লাইট অফ করে আপনি যদি দেখাই, সো এটা হচ্ছে লাইট অফ করার পরে এই সিচুয়েশনটা আমি দেখালাম যে আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমার সামনে এগুলো দেখে বুঝবেন না যে আমি সেল করার জন্য আসছি। অ্যাকচুয়ালি আপনারা আমার ট্যাগলাইন দেখে বুঝে গেছেন যে আমি কি জন্য আজকের ভিডিওটি আসা। সবসময় মোটো ব্লগ করি এবং মোটো ব্লগ নিয়ে কাজ করি। আর আমার কিন্তু মূলত যেই কাজটা, যেই জন্য আমি এই সেটআপটা আপনি দেখাচ্ছি, সেই সেটআপটা হচ্ছে আমি কিন্তু এডিটিংয়ের জন্য অথবা কিছু গেম খেলার জন্য কিন্তু পিসির কিন্তু খুব প্রয়োজন হয়। বিশেষ করে যখন আমরা আর একটু হায়ার লেভেল এডিটিং করব, তখন কিন্তু ভালো মানের একটা পিসি প্রয়োজন হয়। আমি আমার ট্যাগলাইনের শুরুতে দেখছেন যে লাখ টাকার পিসি। এই লাখ টাকার পিসি কেন কিনলাম? পিসি কিন্তু অনেক ধরনের হইতে পারে। আপনি 25,000 থেকে শুরু করে লাখ, 2 লাখ, 3 লাখ যেমনি মন সাজাইতে পারেন। কিন্তু একটা স্ট্যান্ডার্ড পিসির জন্য আমি এই জিনিসটা বাছাই করে নিলাম। কেন আমি ভবিষ্যতে আরও অ্যাডভান্স লেভেলে যদি যাই, ইনশাল্লাহ যদি যেতে পারি, তখন কিন্তু আবার এই পিসি সেল করে আবার একটা পিসি কিনবো। এটা কিন্তু মানে এক ধরনের অন্যরকম হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনি ধারণা মনে করেন একটা বাইকের তুলনা দিয়ে আমি একটা বাইক পছন্দ করলাম। অনেকের একটা বাজেটের বাইক থাকে, স্বাভাবিক 1 লাখ, মনে করেন 1.5 লাখ টাকা। আমার কাছে যখন বলে যে ভাই আমার বাজেট 1.5 লাখ টাকা, আমি কি বাইক কিনতে পারি, তখন আমি সাজেস্ট করি ভাইয়া আপনি যদি আরেকটু বাড়াতে পারেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য ভালো। কেননা যদি সে ভালোভাবে একটা ভালো বাইক নিতে পারে তাহলে কিন্তু লং লাস্টিং একটা ভালো বাইক কিনতে পারে। আমি বাইকের তুলনা এই জন্য দিলাম, কারণ হলো আমার পিসি সম্পর্কে আমার এত বেশি আইডিয়া নাই। আর আমি কিন্তু পিসি চ্যানেল নিয়ে পিসি চ্যানেল নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না। যা দিচ্ছি এই জন্য যে আমি পিসিটা কেমন কিনলাম, আমার কেমন খরচ পড়লো এবং একটা বিল্ড আপ ভালো পিসি বানানোর জন্য কী কী প্রয়োজন, এই নিয়ে আজকের ভিডিও। সো এখন আমি আমার নতুন যেই পিসি সেটআপটা আনলাম, সেই পিসি সেটআপটা আমি আনবক্স করব এবং প্রাইসগুলো জানাবো, যেন আপনারা যদি এরকম পিসি বিল্ড আপ করতে চান তাহলে কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে। সো ফার্স্টেই আমি যেই জিনিসটা আনবক্সিং করব সেটা হচ্ছে হলো মনিটর। কারণ মনিটর প্রথমে আনবক্সিং করার কারণ হচ্ছে যদি আমার স্ক্রিন না থাকে তাহলে আমি কি দিয়ে দেখব? আমি যে ভিডিও করব, আমি যে মোটো ব্লগ করবো, পৃথিবীতে দেখবো, দেখার জন্য কিন্তু আমার স্ক্রিন প্রয়োজন। সেই জন্য আমি যেই মনিটরটা বাছাই করে নিচ্ছি সেই মনিটর হচ্ছে শাওমির 23.8 ইঞ্চি। মানে বুঝতেই পারতেছেন, আমি একটু বড় সাইজের পছন্দ করছি, আরও বড় করা যায়। তো আমি ভাবলাম যে এই স্ট্যান্ডার্ডেই থাকি। সো এই শাওমি এইচপি আছে, অনেক ব্র্যান্ডই আপনি কিন্তু মার্কেটে পাবেন আপনার মন মতো। সো আমার মনে হলো যে আমি শাওমিতে চলে আসি। শাওমির রিভিউ দেখছি অনেক, শাওমি যে খুব ভালো ব্যাকআপ দেয়, ভালো স্ক্রিন দেয়। সো এই জন্য শাওমি নেয়া। সো আর কথা বাড়াবো না, চলেন শাওমির এই মনিটরটা আনবক্সিং করি। নতুন জিনিসের আনবক্সিং করা আনন্দটা কিন্তু অন্যরকম। যখন ফার্স্ট টাইম নতুন ফোন কিনি তখন কিন্তু ফোনের যেমন আনন্দ, সেরকম কিন্তু পিসি এর থেকে বেশি আনন্দ দিতেছে, বলার বাইরে। উল্টাই ফেলি। ফোম টোম আছে, এত বড় মনিটর নিছি যে খুলতে আমার শেষ। তো এটা আমি খুলে ফেললাম, সেটা এখন আনবক্সিং হচ্ছে। সেটা মনিটর 23.8 ইঞ্চি একটা মনিটর, দেখতে পাচ্ছেন রেডমির। এগুলো ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে আমার আমি যে জন্য পছন্দ করেছি, এটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম মানে স্লিম একটা বডি। স্লিম বডিটা এই যে কারণে আমার মূলত পছন্দ হয়েছে। আর পিছনের দিকটা মূলত আকর্ষণের, শাওমির এই জিনিসের আকর্ষণের কারণটাই হচ্ছে কিন্তু এই স্লিম বডি। অনেক ব্র্যান্ডের স্লিম বডি আছে, আমার মূলত এটা পছন্দ হয়েছে। সো এটা আমার মনিটর। তো মনিটর সব সেট আপ পরে দেখাবো, আমি জাস্ট খালি আনবক্সিংটা করছি এখন। শাওমির 23.8 ইঞ্চি মনিটরের প্রাইস 13,950 টাকা।
সো মনিটরের পর আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড। আমি যেই কিবোর্ডটা কম্পিউটারের জন্য ইউজ করেছি, বিভিন্ন রকম আপনারা বিভিন্ন ধরনের কিবোর্ড নিতে পারেন, বাজারে বিভিন্ন রকমের চয়েস থাকতে পারে, কিন্তু আমি যে এই চয়েসটা পছন্দ করছি একটু কিবোর্ডটা যদি একটু গেমিং টাইপের হয়, কাজ করে তাছাড়া এডিটিং করে একটু আনন্দ পাওয়া যায়, যে কারণে আমি ফ্যানটেক হান্টার প্রো এই কিবোর্ডটি কিনি। এই কিবোর্ডের প্রাইস হচ্ছে 1100 টাকা। সো কিবোর্ডটা আনবক্সিং করি, কারণ সবই আমার এখন সেট আপ করতে হবে একটু পরেই। ইয়েস, এটা হচ্ছে কিবোর্ড। সো মানে আমি যখন কিনি তখনই জিনিসটা নিছি যে মানে টাইপিং করে যে একটা আনন্দ, সে একটু মানে গেমস খেলে টাইপিং করে এই আনন্দটা পাওয়া যাবে, সেটা আমার কিবোর্ড। এরপরে আমি মাউস নিয়েছি। মাউসটা অনেকটা গেমিং টাইপের, মানে গেমিং বলতে পারেন, আমি সব কিছু গেমিং থেকেই নিয়েছি, কারণ গেমিং, এডিটিং এগুলো সব কিন্তু একে অপরের সাথে জড়িতই বলতে গেলে। এডিটিং যারা করে তারাই কিন্তু গেমিং খেলে, আবার গেম না খেললেও এডিট কিন্তু করতেই হয়, সব মিলে একটি মানে জড়িত একটার সাথে একটা। যাই হোক, এখন আমি যে মাউস সাথে পরিচয় করেছি সেটা হলো ফ্যানটিকে। আমি ফ্যানটিক ব্র্যান্ডটা পার্সোনালি পছন্দ করি, যে কারণে আমি কিবোর্ড ফ্যানটিক থেকে নেওয়া এবং মাউসটাও ফ্যানটিক কোম্পানির। তো মাউসটি হচ্ছে ক্রিপ্টো VX7। মাউসটির প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 1000 টাকা। এরপরে আছে আমার কাছে সেটা কিন্তু মাউস প্যাড। এটা একটু ডিফারেন্ট মাউস প্যাড। আমি যখন বাসায় মাউস প্যাডটা আনলাম তখন কিন্তু আমার বোন বলল এটা কি পা মোছার পাপোশ কিনা। হ্যাঁ, আপনারা একটু হাসি আসতেই পারে, কারণ এটা এত বড় কেন। কারণ এটা বড় হওয়ার একটা অন্যতম, আমি কিন্তু একটু ডিফারেন্ট নিছি, আপনি দেখতে পাচ্ছেন, কারণ সাধারণত মাউস প্যাডগুলো এইটুকু থাকে শুধু মাউসের জন্য। আমি কিন্তু এটা বড় নিছি কারণ যখন আমি টেবিলের উপরে রাখবো আমার অনেক একটা স্পেস নেবে, এবং কিবোর্ডটা মাউসটা একসাথে রাখবো এটার উপর, এবং একটা মানে অন্য ধরনের ফিল আনার জন্য। সো এটা হচ্ছে আমার মাউস প্যাড, যেটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 400 টাকা। সো এটা আমার মাউস, কিবোর্ড এবং মাউস প্যাড, যেটা আনবক্সিং করলাম। আর এরপর আমরা চলে যাব হলো কম্পিউটারের হার্ট যাকে বলে, সেটা হচ্ছে আমার যেটার পিছনেই মানে মূল এফোর্টটা দেওয়া, সেটা হচ্ছে পিসি। এখন আমি পিসিটা আনবক্সিং করবো এবং পিসিতে কী কী জিনিস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বলছি আমি যে পিসিটা তৈরি করেছি সেটার কনফিগারেশনটা কি। প্রথমে আমি যে জিনিস দেখাচ্ছি প্রসেসর, সেটা হচ্ছে Core i5 11th জেনারেশন 11600K। এটার প্রাইস আমার থেকে নিয়েছে 25,000 টাকা। প্রসেসরের পরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মাদারবোর্ড। আমার মাদারবোর্ডটি হচ্ছে আসুস ব্র্যান্ডের টাফ গেমিং মাদারবোর্ড, যেটা B560M প্লাস ওয়াইফাই। এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 16,400 টাকা। মাদারবোর্ডের পরে আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি, যেটা আমি আমার পিসিতে অ্যাসেম্বল করেছি, সেই জিনিসটি হচ্ছে র্যাম কোরজায়ার ভেঞ্জেন্স 8GB 16GB 3200 বাস। এই দুইটির র্যামের প্রাইস হচ্ছে 4100 দুইটা একসাথে আমার থেকে নিয়েছে 8200 টাকা। সো র্যামের পরে যে জিনিসটা আসে সেটা কিন্তু হার্ড ডিস্ক যদি না থাকে কম্পিউটারে কিন্তু আমরা কোনো কিছু স্টোরেজ করতে পারবো না। আর আমার হার্ড ডিস্কটা এটার ভিতরে, সেজন্য আমি এটা দেখাতে পারছি না, কারণ ওইখান থেকে আমি হার্ড ডিস্কটা অ্যাসেম্বল করে নিয়ে এসেছি। সিকেট বারাকুডা 2TB 7200 RPM, যেটা আমার ভিতরে রয়েছে। আমার হার্ড ডিস্কের প্রাইস হচ্ছে আমার থেকে প্রাইস নিয়েছে তারা 5800 টাকা। 2TB একটি হার্ড ডিস্ক 5800 টাকা। আর পিসিতে এসএসডি ডিস্ক আছে ওয়ালটনের অ্যান্টিক 500GB NVMe উইথ DRAM ক্যাশ। আমার এসএসডির প্রাইস আমার থেকে নিয়েছে 6900 টাকা। যেহেতু আমি কে সিরিজের আনলক প্রসেসরটা নিয়েছি, সেহেতু এই কুলারটা আমি চয়েস করেছি। এই কুলারটা কিন্তু আপনার প্রসেসরকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। আমি যারা অনেক গেম খেলেন এবং অনেকক্ষণ পিসিতে সময় দেন,
তাদের কিন্তু স্বাভাবিকভাবে পিসিটা গরম হয়ে যায়। সো এই গরম বাতাসটা সার্কুলেশনের জন্য আমার কিন্তু এই কুলার ফ্যানটি নেওয়া। এই কুলার ফ্যানটির ব্র্যান্ড হচ্ছে কোডজায়ার H100 RGB। এই কুলার ফ্যানের প্রাইস হচ্ছে 10,000 টাকা। তো বুঝতেই পারতেছেন 10,000 টাকার অ্যামাউন্ট দেওয়ার অর্থই হচ্ছে আমার পিসিটা যে আমি দীর্ঘদিনের জন্য নিলাম, এই পিসিটার ভালো সহায়তার জন্য। অনেকে কিন্তু এটা প্রয়োজন মনে করে না, কিন্তু আমি বলবো যে অবশ্যই এটা আপনি নেবেন যদি আপনি গেম খেলে থাকেন, এডিট করে থাকেন এবং আপনি পিসিতে অনেক সময় কাজ করে থাকেন। আমি পিসিতে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি 550 ওয়াটের। এই ব্র্যান্ডটি কিন্তু হচ্ছে কোডজায়ার। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড কোডজায়ার আমি পছন্দ করেছি। আপনি যদি এই কোডজায়ার ব্র্যান্ডটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই এখনই জেনে নেন। এটা গুগল করতে পারেন অথবা আপনি যে কোনো ইউটিউব বা যে কোনো জায়গায় এই ব্র্যান্ডটি সম্পর্কে জেনে নেবেন কেন আমি ব্র্যান্ডটির ফ্যান হলাম। সো এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 4,800 টাকা। তো এতক্ষণ যে বর্ণনা আমি দিলাম আমার পিসি সম্পর্কে, এখন আমি পিসিটা খুলবো। খোলার পরে পিসির যেই আমি যেরকম ভাবে তৈরি করেছি সেই জিনিসটা আপনাকে দেখাবো এবং এটা অন করে দেখাবো যে এটার আউটলুকটা কেমন। সো আর কথা না বেরিয়ে চল দেখে আসি। সেটাকে আমি একটু উল্টাই দিই। So bang bang, whoa! So our PC, you can first look at it. So finally, yes, this is the boss. Actually, my boss. তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা আমি ভুলে গেছি। ভুলার কারণই হচ্ছে এটার ভিতরে ছিল, বাহির করার পর মনে পড়লো যে এটার কেসিংটা হচ্ছে কুলার মাস্টার MB 520 ARGB। এই কেসিংয়ের প্রাইস আমার থেকে নিয়েছে 7,400 টাকা। তো আনবক্সিং করার পর আমার পিসির যে একটু আউটলুকিং, আসলে একটা এডিটর, একটা গেমিং পারসন যদি আপনারা হন তাহলে কিন্তু দেখবেন আপনি একটু ডিজাইন, একটু লাইটিং কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্য আমার এই পিসিতে এই লাইটিং ব্যবহার করা। সো আমি আপনাদের লাইটিংটা দেখাচ্ছি এখন যে আমার লাইটিংটা কেমন হয়েছে। অন হয়ে গেছে। এখন লাইটিংটা কতটুকু আসতেছে আমি একটু ঘুরিয়ে দিই। ওকে, এটা কিন্তু অলরেডি কুলিং মেশিন অন, মানে বাতাস শুরু হয়ে গেছে। এই পাশ দিয়ে বাতাস, এই পাশ দিয়ে বাতাস চলতেছে, যে কারণে বলছি যে একটা ভালো পিসি কিন্তু আপনার পার একটা ভালো ক্যারিয়ার করে দিতে। সো এটা হচ্ছে আমার ব্যাকআপ। এটা আমি একটু লাইট অফ করে আপনি যদি দেখাই। সো এটা হচ্ছে আমার লাইট অফ করার পরে এই সিচুয়েশনটা আমি দেখালাম যে কেমন হয়। মনে করেন যে আমি পিসিতে আসি, লাইট অফ, এই সময় ধরেন একটা গেম খেলতেছি, গেম হচ্ছে অথবা এডিট করতেছি, এটা ফিলিংসটা কিন্তু অন্য ধরনের লাগে। সো এই জন্য আমার এরকম একটা সেটআপ বানানো। তো আমার সিপিইউ আপনি দেখলেন, তখন সিপিইউটার সবকিছু আমি দেখালাম, সিপিইউ লাইটিংটাও দেখলেন। সো এরপর আমি যে জিনিসটা আপনি দেখাবো সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে একটা খুবই দরকারি আপনার পিসির জন্য একটা যে জিনিসটা, সেটা হচ্ছে হলো ইউপিএস। আপনি যদি ইউপিএস পিসির সাথে ব্যবহার না করেন তাহলে কিন্তু কারেন্ট যখন সরাসরি চলে যায় তখন কিন্তু পিসিতে এক ধরনের প্রভাব পড়ে, যা আপনি পরবর্তীতে আস্তে আস্তে পিসিটাকে ড্যামেজ করার দিকে ঠেলে দিবে। সেই জন্য পিসিতে ইউপিএস ব্যবহার করা খুবই জরুরি, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য, কারণ যে কোনো সময় আমাদের কারেন্ট চলে যায়। তো আমি যেই পিসির জন্য যে ইউপিএসটা ইউজ করছি সেটা হচ্ছে কেএসটার এর 1200 VA, যেটা আমাকে আমার যখন কিনি তারা ক্লেম করেছে, কোম্পানি ক্লেম করেছে 15 মিনিট ব্যাকআপ টাইম দিবে। অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট, কারণ 15 মিনিটের মধ্যে আমি আমার কাজটা গুছিয়ে ফেলতে পারবো। ইউপিএস এর প্রাইস হলো 5,000 টাকা। ইউপিএস এর সবকিছু আমার কানেক্টেড শেষ, সবকিছু দেখানো হয়ে গেল। সো এরপরে একটা লাস্ট একটা জিনিস থাকে যেটা কিন্তু কম্পিউটার রিলেটেড বলাও যায় আবার নাও বলা যায়, কারণ অনেক সরাসরি অনেক কানেক্টেড করতে পারে। আমি আমার একটু
দূরে কানেকশন থাকার জন্য আমি কিন্তু একটা পাওয়ার স্ট্রিপ কিনেছি, যেটাকে আমরা বাংলায় প্লাগ বলে থাকি। তো এই পাওয়ার স্ট্রিপটার দাম হচ্ছে আমার থেকে নিয়েছে 800 টাকা। সেটা যে অনেকগুলো, এই পাওয়ার স্ট্রিপ কিন্তু আপনি ভালো ইউজ করবেন, কারণ যদি আপনি পাওয়ার স্ট্রিপটা ভালো না থাকে তাহলে কিন্তু অনেক সময় এখান থেকে আগুন ধরে যায়, বিভিন্ন ধরনের শর্ট সার্কিটে তৈরি হতে পারে। সো এই জন্য আমি বলবো একটা ভালো পাওয়ার স্ট্রিপ ইউজ করবেন। সো সব আনবক্সিং খোলা শেষ, এখন এটা আমি সেটআপের কাজে লেগে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে কোনো জাস্ট খালি একটা আনবক্সিং, পিসি আনবক্সিং করা এবং আমি কিভাবে পিসি সেটআপ করলাম। হতে পারে অনেকের এই সেটআপটা পছন্দ হতে পারে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।